অনেকে জিজ্ঞেস করেন দৈনিক কতবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা আমাদের প্রার্থনা দোয়া কবুল করে থাকেন। প্রিয় দিনী ভাই বোন, এই জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির। আল্লাহর আরশের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ এক পাশে, আরেক পাশে লেখা আছে সাথেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরের মাধ্যমে আমরা এই কালিমার মাধ্যমে এই শ্রেষ্ঠ বাক্যর মাধ্যমে ঈমান এনেছি। কোনো বেঈমান কাফের ইহুদি হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, হিন্দু হোক, সে যদি 50 বছর হিন্দু থাকে, যত পাপ আছে, যদি ঈমান ইয়াকিনের সাথে পূর্ণ বিশ্বাসের সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে জিকির সম্পর্কে কি বলেছেন আয়াতটি আপনাদেরকে বলে দেই। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা বান্দিরা শোনো, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব। আল্লাহ বান্দাকে স্মরণ করেন, আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তাসবির মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, দান সাদাকার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াতের মধ্যে বরকত দিয়ে, বিপদ দূর করে, নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে, জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে, জান্নাতের উপযুক্ত করে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। এজন্য এই শ্রেষ্ঠ জিকির আছে, সেই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোনো বান্দা বান্দি আমার উম্মতরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির যদি দৈনিক 100 বার, সকালে বিকেলে যে কোনো সময় অবসর থাকে 100 বার করে করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, কিয়ামতের ময়দানে তার মা তার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সবাই সবাইকে ভুলে যাবে, প্রত্যেকে ইয়া নাফসি বলতে থাকবে। যদি পৃথিবীতে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের সাথে সম্পর্ক থাকে, দৈনিক যদি জিকির করেন, কিয়ামতের ময়দানে ওই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আল্লাহর কাছে আপনার সুপারিশ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, যে ব্যক্তি ইন্তেকালের পূর্বে সর্বশেষ বাক্য, সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির হবে, দাখালাল জান্নাহ, আল্লাহর জান্নাতে সে প্রবেশ করবে। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে নতুন করো, ঈমানকে মজবুত করো। সাহাবীরা ডেকে ডেকে বললেন, ও গো আল্লাহর রাসূল, ঈমানকে নতুন করে কিভাবে, ঈমানকে নবায়ন করে কিভাবে? নবীজি বললেন, তোমরা সকাল সন্ধ্যায় জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে ঈমান নতুন হয়। প্রিয় দিনী ভাই ও বোন, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির যদি আল্লাহর কোনো বান্দা বান্দি করে, ওই জিকির ছুটতে থাকে আসমানের দিকে। প্রথম আসমানের ফেরেশতারা ডেকে বললে, ও রোজ কালিমা কোথায় যাও? বলতেছে কথা বলার সময় নাই। দ্বিতীয় আসমানে চলে যায়, ফেরেশতারা জিজ্ঞাসা করে কোথায় যাও? বলে কথা বলার সময় নাই। তৃতীয় আসমানে যায়, কথা বলার সময় নাই। এমন করে করে ফেরেশতারা জিজ্ঞেস করে, তিনি কথা না বলে চলতে থাকেন।
পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশের সামনে একটি নূরের খুঁটি আছে। ওই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নূরের খুঁটি ধরে ধরে ঝাঁকুনি মারতে থাকে, নাড়াচাড়া করতে থাকে। আল্লাহ ডেকে বলেন, ও কালিমা কি হয়েছে? বলতেছে, পৃথিবীর অমুক বান্দা অমুক বান্দি এই জিকির করছে। তুমি আল্লাহ তো হায়াতের মালিক, তুমি আল্লাহ রিজিকের মালিক, আপনি আল্লাহ রিজিক দাতা, মৌতের মালিক, সব কিছুর মালিক আপনি আল্লাহ। আপনার নামের জিকির করতেছে অমুক বান্দা বান্দি, আপনি ওদেরকে ক্ষমা করে দেন। যতক্ষণ না পর্যন্ত আপনি ওই বান্দা বান্দিকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত খুঁটি নাড়াচাড়া করতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা ভালো করে শুনুন। আল্লাহ বললেন, ও কালিমা, ও নূরের খুঁটি, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যে বান্দা জিকির করে ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। প্রিয় দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির। দোয়া কবুল হয়, গুনাহ মাফ হয়। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। মানুষ গুনাহ করার কারণে অন্তরে দাগ পড়ে যায়, কলুষিত হয়ে যায়। অন্তরকে, কলবকে পরিষ্কার করার জন্য জিকির করতে হবে। জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু তাই নয় প্রিয় দিনী ভাই ও বোন, হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম তিনি একজন জলিল কদর পয়গম্বর ছিলেন। আল্লাহর সাথে তুরে সিনা, তুর পাহাড়ের মধ্যে সরাসরি কথা বলতেন। মুসা সালাম বললেন, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমাকে একটি শ্রেষ্ঠ জিকির শিক্ষা দিন, শ্রেষ্ঠ বাক্য শিক্ষা দিন। এর আগে কাউকে শিক্ষা দেননি, কিন্তু আপনার কাছে শ্রেষ্ঠ এই জিকির, শ্রেষ্ঠ দোয়া। আল্লাহ বললেন, মুসা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। মুসা সালাম বললেন, ইয়া রাব্বাল আলামিন, এই জিকির তো সব নবীদের জিকির। আল্লাহ বললেন, এটাই শ্রেষ্ঠ জিকির, এই জিকির করো, আমি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দৈনিক সকালে, বিকেলে, রাতে, শোয়ার সময়, হাঁটতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে, ব্যবসায়, অফিস আদালতে, কিংবা বাজারে, মাঠে ঘাটে, ঘরে বাহিরে, যেখানেই থাকেন, জবানটা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দিয়ে জবানটা, জিহ্বাটাকে ভিজিয়ে রাখেন। আল্লাহর কসম, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হবেন, সুখী মানুষ হবেন। আল্লাহ তাআলা রিজিক দিবেন, প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ তাআলা এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই শ্রেষ্ঠ জিকির বেশি বেশি করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।